দেখুন আরো একটা পরীক্ষা হয়ে গেল গতকালই 2014, 17, 22-এর পর 23। এই যে 2014, 17, 22 এই যে টেটের পরীক্ষার্থীরা তারা এখনো অবধি কিন্তু চাকরি পাননি। তারা রাস্তার ধারে বসে রয়েছেন, তারা আন্দোলন করছেন। আর তার মধ্যেই আরও একটা টেট, নিয়োগ কবে? এই নিয়োগ নিয়েই বারবার করে প্রশ্ন উঠে যাচ্ছে, কেন এতটা জট, এই জট কবে কাটবে? এই সমস্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে তার মধ্যেই আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি 2023-এ এই যে টেট হলো, এই টেটের যে ফর্ম, সেই ফর্ম বাবদ রাজ্যের কোষাগারে, পর্ষদের কোষাগারে জমা পড়েছে 15,45,00,000 টাকা। পরীক্ষার্থী ছিল 3,09,000। আর এবার ফর্মের দাম ধার্য হয়েছিল 500 টাকা। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুমন, বিরোধীরা তারা কটাক্ষ করে বলছেন এই যে লোকসভা ভোট রয়েছে সামনে, লোকসভা ভোটের আগে এই যে টেটের ফর্ম বাবদ যে টাকা, সেই টাকা নিয়ে নাকি কোষাগার ভরতে চাইছে রাজ্য। টেটের যারা চাকরি প্রার্থীরা তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে? কারণ নিয়োগ তো হচ্ছে না স্বাভাবিকভাবে, সেটা তো বাস্তব ছবি। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার একটা ফর্ম থাকে, সেই ফর্মের জন্য টাকা দিতে হয়। কিন্তু যে এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে 2022 সালে যে ফর্মের টাকা ছিল 150 টাকা, সেটাই কিন্তু 2023 সালে এসে হয়ে যাচ্ছে 500 টাকা। ফলস্বরূপ বিপুল অঙ্কের টাকা তা কিন্তু জমা পড়ছে পর্ষদের কোষাগারে। কিন্তু তারপরে কি হবার, যে নিয়োগ হবার, নিয়োগের বিজ্ঞপ্তি হবার, সেই পর্যায়ে কিন্তু পর্ষদ যেতে পারছে না। এই পুরো প্রসেসটা, টেট কন্ডাক্ট করার জন্য একটা খরচ আছে, সেই খরচ মেরে কেটে যতই হোক না কেন বিপুল অঙ্কের টাকা তা কিন্তু পর্ষদের কোষাগারে থেকেই যাচ্ছে। অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা নিয়োগের বিজ্ঞপ্তি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। 2017-র চাকরি হয়নি, 2022-এর চাকরি হয়নি, 2023-এর চাকরি হবে কিনা, এবারে তো আবেদনকারীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে সুমন। একেবারে দেখো, আস্থা হারাচ্ছেন আমাদের এই রাজ্যের চাকরি প্রার্থীরা। বারবার টেট পরীক্ষা হয়ে যাচ্ছে কিন্তু নিয়োগ নেই, নিয়োগের বিজ্ঞপ্তি নেই। মিনিমাম প্রসেসটুকু শুরু করতে পারছে না সরকার। পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে যে আইনি জটিলতা রয়েছে, কিন্তু আইনি জটিলতা কাটানোর জন্য কাকে উদ্যোগ নিতে হবে? পর্ষদকে, রাজ্য সরকারকে। সেই উদ্যোগ ধরা পড়ছে না, ফলস্বরূপ আস্থা হারাচ্ছেন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই অর্ধেক আবেদনকারী হয়ে গিয়েছে, কিন্তু পর্ষদের কোষাগারে যে টাকা জমা পড়ছে তারপরে নিয়োগের বিজ্ঞপ্তি হচ্ছে না। ঠিক তাই, নিয়োগের বিজ্ঞপ্তি কবে পাওয়া যাবে সেইটা নিয়ে তো বারবার করে প্রশ্ন উঠে যাচ্ছে। আর সুমন মহাপাত্র, আমাদের প্রতিনিধি, কথা বলেছিলেন সেই সব স্টুডেন্টদের সঙ্গে, তাদের বক্তব্য শোনাবো এবং এর পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়া চাপানো শুরু হয়ে গেছে। কে কি বলছেন শোনাবো। চাকরি তো আর কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া। আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল। সামনে বার তো 1000 টাকা নেবে, চাকরি কাউকে দেবে না। টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। 22-এর টেটের রেজাল্টে একজনও চাকরি পায়নি। হপের চপ লোকসভা ভোটের আগে আরেকবার দরজা জানলা খুলে বসিয়ে দিয়েছে। একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই।